হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে এবং দেখব দেবতাখুম। সো আমি আবদুল্লাপুর থেকে টিকিট নিয়ে বাসে উঠে পড়লাম। রাত 9:30টার বাসে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয় আবদুল্লাপুর থেকে, এবং এই বাসটা সর্বশেষে আরামবাগ থেকেও লোক উঠায়। সো বরাবরই এই বাস কুমিল্লাতে থামে। সো কুমিল্লার রেস্টুরেন্টে আপনাদের যদি রাতে ডিনার করতে প্রয়োজন হয়, আপনারা ডিনার করে ফেলবেন। বলে নিই, আমি নন এসি বাসে গিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 950 টাকা বান্দরবন পর্যন্ত। তা আমি একটু কফি খেয়ে আবার বাসে চড়ে বসলাম এবং বাসে উঠে এবার ঘুম দিব। একবারে সকালে ইনশাল্লাহ দেখা হবে। তো বাস পৌঁছে গেছে 5:30টার দিকে। পুরো আকাশ আলোকিত এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল। গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল এবং গরমও ছিল। তা আমার মনের উদ্দেশ্য ছিল একটা, যে আমি বান্দরবনটা পুরোপুরি ঘুরে দেখব। তো আমি যার সাথে ঘুরতে পছন্দ করতাম তাকে বলেছিলাম যে চলো বান্দরবনে যাই। সে বলল যে আমি তোমার সাথে কেন যাব। সো সব কিছুকে অতিক্রম করে একটি জিপ নিয়ে রওনা শুরু করলাম। আরেকটা কথা বলে নিই, এখানে জিপের ভাড়াগুলো ফিক্সড করা। আপনারা চাইলে নিজেরা জিপ বুকিং করেও যেতে পারেন, অথবা কারো সাথে একসাথে করে সংযুক্ত হয়েও যেতে পারেন। সো প্রকৃতি দেখতে দেখতে আসলেই এতটা ভালো লাগছিল যে বলার মতো না। অনেক সুন্দর পাহাড়, তারপরে আদিবাসীদের গ্রাম, এগুলো দেখতে দেখতে ভালোই লাগছিল আমার। এবং প্রচণ্ড বাতাসও ছিল এবং পরিবেশটা, আবহাওয়াটা সব কিছুই ভালো ছিল। আর আমাদের এবারের ট্যুরে আমার সাথে জয়েন করেছিল 5 জন মানুষ। সো এই 5 জনকে আমি আসলে চিনতাম না। তারা 2 জন ছিল কাপল আর 3 জন ছিল সিঙ্গেল। সো তাদের সাথে আর কি আমি আসলে জয়েন করি সেখানে গিয়ে। সো মোটামুটি তাদের ব্যবহার সব কিছুই আমার কাছে ভালো লাগছিল এবং খুবই ফ্রেন্ডলি ছিল। আমি এক ফোঁটাও মনে করিনি যে তারা আমার অপরিচিত কেউ। এবং প্রকৃতিগুলো এত সুন্দরভাবে ছিল যে বলার মতো না। চারদিকে জবা ফুল, আমার বেসিক্যালি ফুল পছন্দ। সো চারদিকে জবা ফুল গাছ ছিল, তারপর ধানের ক্ষেতও ছিল কিছু কিছু জায়গায়। তো আস্তে আস্তে করে আমরা বান্দরবন শহর পার হয়ে আমরা আরও ভিতরের দিকে ঢুকছি। যতই আমি ভিতরের দিকে যাচ্ছি, আপনারা তো ভিডিওতে দেখবেন, যত মানে সামনের দিকে যাচ্ছি ততই মনোমুগ্ধকর দৃশ্য, মানে মনটাকে কেড়ে নিচ্ছে। আর আমার বেসিক্যালি আমি ড্রোন শটগুলো এখানে অ্যালাউ না ওইভাবে। আর ড্রোনের চোখে কখনোই দেখতে সুন্দর দেখায় না। ভিডিও দেখতে সুন্দর লাগে, কিন্তু আপনি একজন মানুষ যেই চোখে দেখবেন এই ভিডিওটা, সেই চোখেই দেখা উচিত। আর বেসিক্যালি আমি একটা জিনিস বলতে চাই সবসময়, এবং আমি সবসময় বলি আমার ভিডিওতে, যে ক্যামেরার চোখে যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর আপনি সশরীরে যখন এইসব প্রকৃতিগুলোকে দেখবেন। তো বাসে যেই জিপটাতে ছিল, সেই জিপটাতে আমি বারবারই ব্যথা পাচ্ছিলাম। সো তারপরও আর কি, অনেক যেহেতু মানুষ, খুবই ভালোই লাগছিল। আনন্দ করতে করতে যাচ্ছিলাম এবং প্রকৃতির বাতাস উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আদিবাসীদের গ্রামগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো কয়েকটা জায়গায় বাস বলতে কি, এই যে জিপ গাড়িটা থামায়। সো থামানোর পরে এখানে চেকপোস্টে থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ডগুলো দিয়ে তারপরে ভিতরের দিকে যেতে হবে। কি উঁচু পাহাড়! আপনি যখন সেই পাহাড়ের থেকে নিচের দিকে তাকাবেন, আপনার মানে ভয় আপনি শেষ হয়ে যাবেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য।
আর আমি এই ভিডিও করেছি আগে, তার পরবর্তীতে গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে যেতে পথে কি কি দেখা যায়। সো এখন আর কথা না বাড়িয়ে একটু গান শুনি, একটু প্রকৃতির শব্দগুলো উপভোগ করি। চলেন। আচ্ছা, আপনারা দেখবেন যে পাহাড়গুলো বিভিন্ন জায়গায় ছাই পড়ে আছে। তারা আসলে তাদের জুম চাষ শেষ হওয়ার পরে সেই জমিটাকে পরিষ্কার করার জন্য বেসিক্যালি পুরো পাহাড়টাকে আগুন ধরিয়ে দেয়, এবং আগুন ধরিয়ে দিলে সেই মরা পাতা এবং বর্জ্যগুলো সবগুলো মরে পরিষ্কার হয়ে যায়, এবং সেইটা আবার সার হিসেবেই তারা ব্যবহার করে। এবং লাল মাটির পাহাড় বান্দরবন, সত্যিকার অর্থে আমি কোনো বান্দর দেখি নাই আমি ছাড়া। আমি খুবই এনজয় করছিলাম এবং রাস্তাগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। সো এখন গাড়ি থেকে নেমে আমি যাচ্ছি হচ্ছে সেই দেবতাখুমের দিকে। সো দেবতাখুম রাস্তায় আমি শুরু হইলো, আর আমাদের সাথে একজন গাইড ছিল। গাইডের নাম হচ্ছে আমরণ শাহ, আমরণ। ওকে আমি অনেক দুষ্টামি করে, তোমার তো কোনো মরণ নাই, এই নেই সেই নেই, নানাবিধ দুষ্টামি করছিলাম। দুষ্টামি করতে করতে আমি যখনই মূল স্পটটাতে ঢুকে গেলাম, দেখার পরে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে আসলো। কোন জায়গায় আসলাম, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর বাংলাদেশ, আমরা আজও দেখা শেষ করলাম না। সেই ছোট ছোট পাহাড় পানি বেয়ে আসছে, উপরের ঝর্ণা থেকে প্রাণীগুলো পড়ছে। এবং আপনারা যখন বর্ষাকালে আসবেন তখন আপনাদের মন আরও ভালো হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বর্ষাকালে এই পাতাগুলো সব সবুজ হয়ে যাবে, নতুন পাতা গজাবে এবং পরিবেশটা দেখতে আরও চমৎকার লাগবে। এখন যেহেতু শুকনা মৌসুম, আমি গিয়েছি আগস্টে, আমি গিয়েছি হচ্ছে, এই ভিডিওটা অনেক দিন আগের করা, আমি গিয়েছি মে মাসের দিকে। সো এই দেবতাখুমেই যেই ছবিটা দেখছেন, দেবতাখুম লেখা, এখানেই সবাই ছবি তোলে। সো আরও ভিতরের দিকে যেতে হবে আর কি আমাদেরকে। এই যে যতই ভিতরে যাবেন ততই সুন্দর। ও আচ্ছা, এদের সাথে একটু গল্প করেছিলাম, ভাবলাম যে এদেরকে ভিডিওতে নিয়ে নেই। তো এরা খুব ভালো, খুব মিশুক মানুষ ছিল। সো এই যে আস্তে আস্তে আমি দেবতাখুমের দিকে চলে আসলাম। এত সরু রাস্তা যে আপনার যদি পা একটু পিছলে যায় আপনি একবারে নিচে। এইখানে এত মানুষ নৌকার জন্য ওয়েট করছে। হ্যাঁ, এই নৌকা পার হয়ে আমাদেরকে আরও ভিতরের দিকে যেতে হবে, তারপরে গিয়ে হচ্ছে আসল মজা। এই যে আমরা নৌকা পার হওয়া শুরু করেছি। সো নৌকা পার হব, তারপর এখানে প্রচুর মানুষ ছিল, যেহেতু একটা বন্ধ ছিল, বন্ধের জন্য মানুষের আগমনটা বেশি ছিল। এবং এত হাঁটার পরে, প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ক্লান্ত হওয়ার পরে আমি কি করব, আমি সাঁতার জানি না, বাঁশ একটা নিয়ে আমি পানিতে নেমে পড়ি এবং ভেসে থাকার চেষ্টা করি। হ্যাঁ, নিচে কিন্তু অনেক গভীর, যত সামনে আগাবো ততই গভীর। আমি যেখানে ঠাঁই পাই এই জায়গাটাতে যাচ্ছি। এবার আমি অনেক কষ্ট করে ভেলা ম্যানেজ করলাম। ভেলা ম্যানেজ করে তারপরে আমি পানি চালাবার চেষ্টা করছি, যেহেতু আমাদের অভ্যাস নাই, তারপরও চেষ্টা করা চালানো। এবং ভেলাটা ডুবে যাচ্ছিল, আমার খুবই প্রচণ্ড ভয় লাগছিল, যেহেতু আমি সাঁতার জানি না। তারপরও একজনকে বললাম যে ভাই একটু পিছনের থেকে একটু ভিডিও করে দেন, আমি ভেলা চালাচ্ছি। সত্যিকার অর্থে আমার সামনে লাইফ জ্যাকেট ছিল, যদি কিছু হয় সেক্ষেত্রে আমার লাইফ জ্যাকেটে যেন বাঁচতে পারি। এবং তারপরে ভেলা পার হয়ে
আরেকটা স্পটে গেলাম, সেটা দেখেন আপনারা। এবং প্রকৃতিকে উপভোগ করা শুরু করলাম। এখানে যদি একটি রাত আমি থাকতে পারতাম, খুব মনের আশা পূরণ হইতো। আমি আবার গালে দিয়েছি চন্দন, যেন আমার স্কিন যেন না পুড়ে যায়, সেই জন্য চন্দন ব্যবহার করেছি। এবং দেখছি প্রকৃতি কতটা কাছ থেকে সুন্দর দেখা যায়। আমি শুধু মানে কল্পনার জগতে ছিলাম যতক্ষণ এই জায়গায় ছিলাম। সত্যিকার অর্থে এবার হচ্ছে ফেরার পালা। তো যেতে পথে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, হ্যাঁ, আপনারা গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর গাছ, প্রকৃতি, মানুষ। এই জায়গার মানুষগুলো প্রচণ্ড ভালো এবং সহজ সরল। জানি না অন্য অন্য স্পটগুলো কেন বন্ধ। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যেন খুব শীঘ্রই বান্দরবন দেখার সৌভাগ্য যেন সবার করে দেয় তারা। এবং আজকে আমি যতটুকু জানি যে পূর্ণিমা, সো এই পূর্ণিমাতে যদি একটু সময় থাকতে পারতাম আর কিছুক্ষণ, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। কিন্তু কিছু করার নাই, যেহেতু এখানে সাধারণ মানুষ ওইভাবে থাকতে পারে না। তারপর আমি ম্যানেজ করেছি যে ভাই কখনো যদি বর্ষাকালে আসি অবশ্যই আমি তোমাদের গ্রামে থাকবো। আমার যে গাইড ছিল সে আমাকে তার নাম্বার দিয়ে দিয়েছে, সো আমি তাকে ফোন করে বলবো একদিন যে আমি বর্ষার সময় তোমার বাড়িতে থাকতে চাই। এবং গরুগুলোকে এমনভাবে বেঁধে রাখছে পুরো মাঠে, গরু তার মতো করে ঘুরছে, বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। খুবই সুন্দর মাশাআল্লাহ। এবং মানুষগুলো যারা ঘুরতে গিয়েছে তাদের ব্যবহার সবারই খুবই বন্ধুত্বপরায়ণ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং বেশি খরচ হয়নি এই জায়গায়। খরচের কথা যদি বলি, বাসে জিপ গাড়িতে ৩,৫০০ টাকা নিয়েছিল এবং এখানে পুলিশের চেকপোস্টে লেগেছিল হচ্ছে কি বলে ২০০ টাকার মতো। আর রাতে আমি গান গাচ্ছিলাম। সো চলেন চলে যাই বাসায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।